নমস্কার, সবাই কেমন আছেন? রয়েস লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি বানাচ্ছি ফুলকপির পরোটা। খুবই সহজ একটা রেসিপি আর খেতে ভীষণই সুন্দর। শীতকালে এই ফুলকপির পরোটা খেতে ভীষণই ভালো লাগে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি ফুলকপির পরোটাটা বানাই। ফুলকপির পরোটা বানাবার জন্য এখানে আমি আটা আর ময়দা সমপরিমাণে নিয়ে নিয়েছি। চাইলে এখানে শুধু ময়দা বা শুধু আটারও কিন্তু ব্যবহার করা যেতে পারে। এবার আটা ময়দাটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে। এবার আমি আটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুনটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এতে কিন্তু আমি তেল দিচ্ছি না, চাইলে তেলের ব্যবহার করা যেতে পারে ময়ানের জন্য, কিন্তু এখানে ময়ান দেওয়ার দরকার নেই, যেহেতু আমি এখানে ফুলকপি স্টাফটা দেবো, তো সেই জন্যে ময়ানের দরকার নেই। তো আটাটা মেখে নিয়েছি। যেমন আমরা নর্মাল রুটি পরোটার জন্যে আটা মাখি, ঠিক সেইভাবেই আমি আটাটাকে মেখে নিলাম। আটা মাখা হয়ে গেছে। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর একটা গ্রেটার নিয়ে নিয়েছি। আর নিলাম ফুলকপির পরোটা বানাবার জন্য যেটা প্রধান প্রয়োজন, সেটা হচ্ছে ফুলকপি। এই ফুলকপির থেকে ফুলগুলোকে আমি ছিঁড়ে নিচ্ছি। ফুলকপিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, জলটাকে একটু শুকনো করে মুছে নিয়েছি। দিয়ে এবার এই গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। খুব মিহি দিকটা দিয়ে কিন্তু গ্রেট করব না, সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। যেটা একটু বড় দিক থাকে গ্রেটারে, সেইটা দিয়ে আমি গ্রেট করে নিলাম। এইভাবে শুধু ফুলগুলোই আমি গ্রেট করব, আর এই যে ডাঁটিটা কিন্তু ফেলে দেব। তো আমি পুরো ফুলকপিটাকেই আমি এইভাবে একইভাবে গ্রেট করে নিলাম। তো পুরো ফুলকপিটাই আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি মেখে রাখা আটা থেকে লেচিগুলোকে কেটে নেব। নর্মাল যে পরোটা বানায় তার থেকে কিন্তু একটু বড় সাইজের লেচিটা কাটবো। তা নাহলে কিন্তু পুর ভরতে একটু অসুবিধাই হবে। তো এইভাবে একটু বড় বড় করে লেচিগুলো সব কেটে নিলাম। এবার আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা নিয়েছি, নুন নিয়েছি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আমচুর, গরম মশলা, চিলি ফ্লেক্স, আর নিয়ে নিয়েছি ধনে পাতা। এবার সমস্ত কিছু উপকরণকে এই ঘষে নেওয়া ফুলকপিটার সাথে ভালো করে মিশিয়ে নেব। ঝালটা কিন্তু যে যেমন খান সেই অনুযায়ী দেওয়া যেতে পারে। এবার আমি সব শেষে দিয়ে দিলাম ক্রাশ করা জোয়ানকে। সব দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর কিন্তু চটপট একদম আটার লেচি কেটে এর মধ্যে কিন্তু ভরে দিতে হবে পুরটাকে, নইলে জল বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশিক্ষণ থাকলে। আর জল ছেড়ে দিলে কিন্তু পরোটাটা ভালো হবে না, বেলতে গেলে অনেক অসুবিধা হবে। তো এবার চটপট করে পুরগুলো ভরে নিচ্ছি। এরম লেচিটাকে বাটির মতন শেপ করে নিলাম, দিয়ে আমি পুরগুলোকে ভরে নিচ্ছি। খুব বেশি চেপে চেপে কিন্তু পুরগুলো ভরবো না।
যতটুকু ধরবে সেই বুঝেই কিন্তু দেব পুরটা। আর মুখটাকে ভালো করে সিল করে দেব যাতে বেলতে গেলে খুলে না যায়। তো এইভাবে আমি পুরগুলোকে সমস্ত ভরে নিচ্ছি। শীতের দিনে কিন্তু এরম ফুলকপির পরোটা টক দই অথবা যে কোনো রকমের আচার, লঙ্কার আচার বা মিক্স যে সবজির আচার থাকে সেগুলো দিয়েও কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। আর খাটনিটাও কমে যায়, তরকারি করতে হয় না। তো এইভাবে সমস্ত পুর আমি ভরে নিলাম। এবার আমি বেলে নেব। বেলার সময় কিন্তু একটুখানি হাতে চেপে চেপে একটু বড় করে নেব বা স্প্রেড করে নেব। একবারে যদি বেলুন দিয়ে বেলতে যায় তাহলে কিন্তু একটু অসুবিধা হতে পারে। তো সেই জন্য হাতের সাহায্যে এরকম স্প্রেড করে নিলাম, দিয়ে এবার বেলনির সাহায্যে বেলে নেব। খুব চেপে চেপে বেলার দরকার নেই, আর খুব মোটাও করার দরকার নেই। মোটামুটি একটা মিডিয়ামভাবে বেলে নিতে হবে। দেখতেই পাওয়া যাচ্ছে একটা পরোটাও কিন্তু ফেটে যায়নি, সব সুন্দর বেলা হচ্ছে। তো এইভাবে আমি সমস্ত লেচিগুলোকে বেলে নেব। আর চাটু বসিয়ে দিয়েছি, চাটু গরম হয়ে গেছে। এবার পরোটাটা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে আমি পরোটাগুলোকে ভালো করে সেঁকে নেব। এপিট ওপিট উল্টে উল্টে ভালো করে সেঁকে নেব। হাই ফ্লেমে কিন্তু কখনোই সেঁকবো না, তাতে কিন্তু ভেতরটা ভালো করে কুক হবে না। সেঁকা হয়ে গেছে। এবার আমি সাদা তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে নেব। যখন আমি তেল দিচ্ছি ভাজার সময় তখন কিন্তু ফ্লেমটাকে হাইতে রাখবো, লোতে রাখলে কিন্তু তেলটা শুষে নেবে। একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি আবার মিডিয়ামে করে দেবো ফ্লেমটাকে। চাইলে এখানে ঘি দিয়েও ভাজা যেতে পারে, আমি এখানে তেল দিয়েই ভাজছি, সাদা তেল দিয়ে ভাজছি। এইভাবে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভালো করে পরোটাগুলোকে ভেজে নিতে হবে। তো আবারও আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি, এই একইভাবে ভেজে নিলাম। তো সবকটা পরোটা আমার ভাজা হয়ে গেছে। রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে আমার নতুন ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো পর্বে। সকলকে অসংখ্য ধন্যবাদ।